পটল দিয়ে দারুণ রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। বানানো যেমন সহজ তেমনি খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি লোপামুদ্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো চলুন আজকে আমি পটলের একটি রেসিপি করে দেখাচ্ছি। তো পটল দেখো এখানে নিয়ে নিয়েছি কচি কচি পটলগুলো, বীজ হয়নি একদম। তো পটলগুলো ধুয়ে ছুলে একটু একটু করে মাথাগুলো কেটে নিয়ে চলে এসেছি আমি একবারে। তোমরা চাইলে আরও ভালোভাবে ছুলতে পারো। তো আমি এইভাবে ছুলেছি। আর আমার এই পটলগুলো না বেশি দানা নেই, কিন্তু দানা থাকলে না দানাগুলো বাদ দিয়ে দেবে। তারপর দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে পটলগুলো সব গ্রেট করে নেব। তো চলো বন্ধুরা পটলগুলো গ্রেট করে নিই সব। তো দানা থাকলে না দানাগুলো দেবে না, দানাগুলো বাদ দেবে। আর আমি যে পটলগুলো নিয়েছি এখানে কিন্তু এগুলোতে দানা বেশি নেই, একদম কচি পটল। তো এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতন পটল নিয়েছি। তোমরা চাইলে কম বেশি পটল নিতে পারো। তো চলো বন্ধুরা পটলগুলো সব গ্রেট করে নিই। দুর্দান্ত স্বাদ হয় এই পটলের রেসিপিটি। তোমাদের মুখে স্বাদ বদলানোর জন্য অবশ্যই এই রেসিপিটি বানাবে, আর খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার সমস্ত পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। তো চলো রেসিপিটি বানানো যাক। কিভাবে বানাই সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা কিন্তু সরষের তেলে করব। তো সরষের তেলটা গরম হোক। তো দেখো গরম হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে আমি টমেটো কুচি আছে, টমেটো কুচি আর রসুন বাটা। পেঁয়াজ, রসুন আর টমেটো। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি থেতো করে রসুন দিয়ে দিলাম। আমি এখানে কয়েক কোয়া রসুন 7-8টা রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর 2টো টমেটো কুচি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। একদম অল্প সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতে না দুর্দান্ত স্বাদ। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে। তো এরপর সমস্ত মশলাটা দিয়ে আমি আরও ভালোভাবে এটা নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি বা কষিয়ে নিলাম। এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়, আর বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, এতটাই স্বাদ হয়েছিল না যে আমি নিজেও ভাবতে পারিনি যে রান্নাটা এতটাই স্বাদ হবে। তো দেখো বন্ধুরা এবার আমি গ্রেট করা পটলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখো আমি একটু ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু একটু ঢাকা দেব, কারণ ঢাকাটা দেবো 5 মিনিটের জন্য। যত ঢাকা দিলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়ার জন্য কিন্তু আমার রান্নাটা পটলের একদম হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে দেখেছো রান্নাটা, একদম রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়ার জন্য। তো 5 মিনিটের জন্য ঢাকা দিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমি একটা প্লেটের মাঝে তুলে নিলাম, প্লেটের মধ্যে পটলের ভর্তা। তো বন্ধুরা আজকে আমার পটলের ভর্তা রেসিপিটি
কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো, যদি ভালো লেগে থাকে তাহলে যদি ভিডিও দেখে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা এটা একবার বানাবে, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের মতো আসি, টাটা।